আমি মধুমিতা মধুস কিচেন থেকে নতুন রান্না করে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। কী করে আমি বাড়িতে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা করে ভিডিওটা দেখে করে খাবে। এই যে এরম সাইজের চিংড়ি মাছ এনেছে, ছাড়িয়ে রেখেছি, মাথাটা কেটেছি আর লেজে একটু রেখেছি, মধ্যিখানটা ছাড়িয়ে দিয়েছি। প্রতিটা চিংড়ি মাছ যেভাবে কেটেছি, প্রথমে একটা ডিম ফাটিয়ে দেবো। রুম টেম্পারেচারে রাখা ডিম দেবে। ফ্রিজে রাখলেও ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে তারপরে মাছের মধ্যে দেবে। এর মধ্যে সামান্য হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো দেবে, সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প নুন। কারণ অল্প না দিলে এটা ভাজবো তো, তারপরে আবার এতে নুন দেবো, ওই জন্য অল্প করে নুন দিলাম। আর আদা রসুনের পেস্ট মানে 1/4 ভাগ। এবারে এই মাছগুলোকে ভালো করে ডিম দিয়ে মশলা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে কি করছি তোমাদের দেখাচ্ছি। এটা ভালো করে মেখে নিতে হবে ডিমটা দিয়ে আর মশলা দিয়ে। মেখে নিয়ে আমি তেল দিয়েছি, তেল দিয়ে তেল গরম করেছি আর চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার একটা একটা করে সবগুলো ভেজে নেব। বেশি ভাজা হবে না, অল্প করে ভাজতে হবে। আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে। এইভাবে চিংড়ি মাছগুলো ভাজতে হবে। এবারে তুলে নিচ্ছি। প্রতিটা মাছকেই এভাবে অল্প করে ভাজবি, ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে 1 চামচ গরম মশলা ফোড়ন দেব, গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু। পেঁয়াজ বাটা দেবো, দুটো বড় মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করি, তারপরে আদা রসুনটা দেব। একটু ভাজা ভাজা হোক। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, এগুলো একটু ভালো করে কাঁচা গন্ধটা না যাওয়া অবধি কষাতে হবে। ভালো করে কষিয়ে নিই। আন্দাজ মতো হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা যেরকম ঝাল খাবে সেই রকম দেবে।
আমাদের বাড়িতে আমি যেরকম জল খাই সেরকম আমি দিলাম, 1 চামচের মতো দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাই। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু রং হবে, দেখতে সুন্দর হবে, ওই জন্য ভালো করে এটা কষাতে হবে। এবারে তেল ছাড়লে তারপরে অন্য মশলাগুলো আবার দেবো। এখনো তেল ছাড়িনি, অল্প তেল ছাড়লে অন্য মশলাগুলো দিতে আরম্ভ করব। এবারে ধনে জিরে গুঁড়ো 1 চামচ, দুবার দিলাম, আমার ছোটো চামচ গুঁড়ো। ধনে আর জিরে একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছি, সেই ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে টেম্পারেচারটা কমিয়ে দেবে, গ্যাসে রান্না করলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, দিয়ে টক দইটা দেবে, নাহলে টক দইটা ফেটে যাবে টেম্পারেচার বেশি থাকলে। দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে তারপরে টেম্পারেচারটা বাড়াতে হবে, আর গ্যাস বাড়াতে হবে। এবারে ভালো করে কষাই, মিশে গেছে টক দইটা। এবারে টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি। এরপরে দিতে হবে কাজু বাদাম আর চাল মগজের পেস্ট, 1.5 চামচের মতো দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে এবারে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। বন্ধুরা, মশলা দিয়ে এবার তেল ছাড়ছে, আমাকে এবারে স্বাদ মতো নুন দিতে হবে। এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এই নারকেলের দুধটা, এই যে নারকেলের দুধ, এবার এটা দিয়ে দেবো। এটা জল দেওয়া যাবে না, এই নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, একটু ফুটলে তারপরে মাছগুলো ছাড়বো। এই চিংড়ি মাছের মালাইকারিটা নারকেলের দুধ দিয়েই হয়, আমি করি অন্তত। কে কী করে আমি জানি না, তবে আমি নারকেলের দুধ দিয়ে এটা করলে খুব সুন্দর খেতে হয়। মালাইকারি খাবো, মালাইকারির মতো না করে কেউ খায় বলো না? আর কাঁচা লঙ্কা দিয়ে করি, শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করি না। শুকনো লঙ্কার ওই রং করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, এছাড়া শুকনো লঙ্কা আমি দিই না এতে। একটু ফুটুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। মাছটা ফুটতে আরম্ভ করেছে, এবার চিংড়ি মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। এই জলটাও দিয়ে দিলাম। মশলার মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে 10 মিনিট খড়ি ধরে 10 মিনিট ফুটতে দেবে, তারপরে নামিয়ে ফেলতে হবে। বেশি সেদ্ধ করা যাবে না। ঢাকা দিয়ে দিলাম, ঠিক 10 মিনিট বাদে তোমাদের আবার দেখাচ্ছি। ঢাকাটা খুলেছি, এবারে আমি 1 চামচ ঘি দেবো। আর প্রথমে গরম মশলা দিয়েছিলাম,
নামাবার সময় আবার একটু গরম মশলা দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নামিয়ে তোমাদের দেখাবো। পুরো মিশিয়ে দিলাম। এবারে একটু ফুটলেই 2 মিনিট ফুটিয়েই নামিয়ে দেবো। 2 মিনিট অবধি ওয়েট করতে হবে, কেন ঘিয়ের গন্ধটা ভালো করে মাছের মধ্যে চলে যাবে। ব্যাস, চিংড়ি মাছের মালাইকারি রেডি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে আর নিজেরা রান্না করে নিজেরা খাবে। এবার এসছে, এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, বেশি সেদ্ধ করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, ওই জন্য এই রান্নাটা বেশিক্ষণ লাগে না করতে। মশলা জোগাড় করতে একটু সময় লাগে, রান্না করতে চট করে হয়ে যায় রান্নাটা। নামিয়ে তোমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে করে খেও, খুব সুন্দর খেতে হয়। আমি এভাবেই বাড়িতে রান্না করি, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তোমরাও বন্ধুদের মধ্যে শেয়ার করো রান্না করে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। খুব সোজা রান্না, মশলাপাতিগুলো একটু দেখে নিলেই রান্নাটা খুব সোজা, কোনো ব্যাপার নেই। বাড়িতে মালাইকারি করে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার করে খেয়ে দেখো। আজ তাহলে আসি, বাই।